হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক একটা ডাস্টবিন থেকে কতগুলো বজ্র উঠাচ্ছে। আমরা সাধারণত দৈনন্দিন জীবনে ব্যবহৃত যে মেডিকেল ইকুইপমেন্ট কিংবা প্রয়োজনীয় প্রসাধনী যেগুলো আছে ব্যবহারের পরে ফেলে দিই। এনাদের মতো কিছু ভদ্রলোক আছে যারা এগুলোকে নিয়ে গিয়ে নতুন করে ধুয়ে রিপ্যাকিং করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেয়। এতে করে যেটা হয় সেটা একটা সিম্পল একটা বিষয় বলি, যদি একটা স্যালাইন সেট বলেন কিংবা ব্লাড সেট বলেন, এটা সাধারণত যে কাস্টমারগুলো আছে বা যে কোম্পানিগুলো আছে তারা অনেক প্রসেস করেই পাঠায় দেয়, যেমন স্টেরাইল করে জীবাণুমুক্ত করে তারপরে বাজারে ছাড়ে। কিন্তু এনারা যেটা করে ডাস্টবিন থেকে নিয়ে গিয়ে ধুয়ে মুছে আবার রিপ্যাকিং করে, সেক্ষেত্রে জীবাণু সংখ্যা থেকেই যায়। আপনি একবার চিন্তা করে দেখেন যে আপনার একটা বাচ্চা অসুস্থ হয়ে গেছে, আপনি ক্লিনিকে দিলেন, কিন্তু ওই বাচ্চাকে আপনি কি নিজের জেনে শুনে এই ডাস্টবিন থেকে ফেলে দেওয়া মেডিকেল ইকুইপমেন্ট ধুয়ে আবার ইউজ করাবেন? এরকম আমরা সাধারণত অনেক দেখি, যেটা হয়তো বা আমরা নিজেরা জানি না যে এত কম দামে পাচ্ছি কেন। যেটা দেখা যায় একটা কোম্পানির প্রাইস 100-150 টাকা, কিন্তু দোকানদার দিতেছে 80-90 টাকা। আমরা ভাবি যে এখানে কম দামেই পাওয়া যায়, কিন্তু আসলে দামের কারণে বা এই কিছু টাকার জন্য যে কি ব্যবহার করতেছেন বা কি পাচ্ছেন, এটা কিন্তু আমরা চিন্তা করি না। মনে করি যে এই দোকানে দাম বেশি, এই দোকানে দাম কম, এই বিষয়গুলো আমাদের থেকেই যায়। আরেকটা বিষয় আমরা আমরা নিজেরাও পারি সচেতন হতে। যেমন যখন একটা ইকুইপমেন্ট ব্যবহার করা শেষ হয়ে গেল, সেটাকে আমরা কেটে ফেলে দিলাম, তাহলে কিন্তু সেটা আর দ্বিতীয়বার ব্যবহার করতে পারবে না। কিংবা প্রসাধনীর ক্ষেত্রেও যদি বলি, সাবান, পাউডারের প্যাকেট, শ্যাম্পুর প্যাকেট যেগুলো আছে, কৌটা, এগুলো কিন্তু আমরা ফুটা করে দিয়ে ফেলে দিতে পারি, যাতে এগুলার রিইউজ না হয়। কিংবা পানির বোতলও কিন্তু আমরা ফেলে দিই ড্রেনে মেরেনে, সেগুলো কিন্তু নিয়ে গিয়ে আবার